তুমি রাগ করেছো? হ্যাঁ, ওরা মুখ ঘুরিয়ে থাকে। লেলো, রাগ করেছিস তুই? এদিকে তাকা, একটু ক্যামেরা করছি আমি। এত রাগ করেছিস কেন? এত রাগ কিসের? আরে গা চুলকাচ্ছে, ওটা তো ভালো জিনিস দিলাম। ওটা তো তোমার গায়ে ভালো জিনিস দিলাম। এই যে চুলকাচ্ছে, তোমার গায়ে কত পোকা হয়েছিল তুমি জানো? তুমি ওদের সাথে মিশে মিশে গায়ে কত পোকা বানিয়েছো। কি হচ্ছে? এই যে দেখ দেখ, চোখের ওপর দিয়ে কিভাবে কিলবিল কিলবিল করছে। এই যে এই পোকাগুলো লেলোর গায়ে হয়েছে বাইরে, মানে এগুলোকে অ্যাকচুয়ালি কি বলে, উকুন বলে বোধহয়। তো এই পোকাগুলো হয়েছে, এই পোকাগুলো হওয়াতে আমি এর গায়ে হচ্ছে এই যে মানে ওই একটা ওষুধ আছে, সেই ওষুধটা স্প্রে করেছি। তো সেই কারণে ওর ভীষণই গা হাত পা চুলকাচ্ছে। তো এই পোকাগুলো এই যে ঘুরে বেড়াচ্ছে, সব পোকাগুলো, এই যে এই পোকাগুলো। যা করেছি সেটা তোর ভালোর জন্য করেছি, অত রাগ দেখানোর কিছু নেই। তাই ও রেগে গেছে, ওর গায়ে কিছু দিলেই ও রেগে যায়। রাগ করে না, রাগ করে না, রাগ করে না, রাগ করে না, খুব রেগে গেছে। কে এসছে? ও, এই কুকুরটা হচ্ছে লেলোর শত্রু। এই কুকুরটা লেলোকে ভীষণ মানে মারে দেখলে, এর জন্য লেলোকে একদম সহ্য করতে পারে না। ও এখন এসছে বলে ও রেগে গেছে। তুমি এখানে বসে থাকবে, হ্যাঁ? ঠিক আছে লেলো, হ্যাঁ বসে থাকো, গুড বয়, তুমি তো গুড বয়। সব কমে যাবে, ওগুলো সব কমে যাবে। এত হয়েছে গায়ে পোকা, ওদের সাথে মেশে, ওদের সাথে কেন মিশেছো তুমি? ও গন্ধ শুকে সার্চিং করে কে আসছে না আসছে। চুল কাচ্ছে ওর প্রচণ্ড পরিমাণে গা হাত পা। ওই ভুরুর কাছটায় চুল কাচ্ছে, ওই পোকাগুলো পড়ছে, সেই জন্য ওরম করছে। কী হয়েছে, কী হয়েছে? ওটা কিচ্ছু হবে না, ওটা তোমার ভালোর জন্য করেছি। রাগ করে না, রাগ করে না, দিদি ভালোর জন্য করে। বাড়িতে থাকতে গেলে একটু ভদ্র সভ্যভাবে থাকতে হয় লেলো। তুমি কি রাস্তার কুকুর? রাস্তায় থাকলে তাহলে তুমি পুরোপুরি একদম রাস্তায় চলে যাও, আমরা নতুন কাউকে এখানে এন্ট্রি দিই। নতুন ওখানে একটা কালি কতগুলো বাচ্চা দিয়েছে, আমি নিয়ে আসি, তাহলে ওদেরকে রাখি। তুমি যাও স্বাধীনভাবে রাস্তায় থাকো, বাড়িতে আর এসো না। আর বাড়িতে থাকতে হলে পয় পরিষ্কারভাবে থাকতে হবে, বাড়ির ডিসিপ্লিন মানতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওটা কি মাছি? বুঝতে পেরেছো লেলো? তুমি কি বিস্কুট খাবে একটা? ও লেলো, লেলো শোনা, ও এখন বিস্কুটের মুড়ে নেই, ওর গা হাত পা পুরো হাল 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 করছে একদম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি স্প্রেটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যাদের বাড়িতে এরকম সমস্যা হয়, যদি না জেনে থাকো, তোমরা সেই স্প্রেটা ব্যবহার করতে পারো। তো যখন আমি হচ্ছে লেলোকে প্রথম নিয়ে এসেছিলাম, তখন ওর গায়ে প্রচুর পোকা ছিল, প্রচুর পোকা। তখন অনেকে অনেক রকম বলেছিল, কেউ বলেছিল কেরোসিন তেল গায়ে মাখিয়ে দে, কেউ বলেছিল যে আরও ওই যে অনেক রকমের জিনিস, ন্যাপথলি, এইসব, হ্যাঁ মানে অনেক কিছু বলেছিল তো দেওয়ার জন্য। তো দিয়েছিলাম, দিয়ে সেই পোকা মানে কিছুতেই যাচ্ছিল না। তারপরে এক ধরনের স্প্রে নিয়ে এলাম একজনের থেকে চেয়ে। তো সেই স্প্রেটা দেওয়ার পরে লেলোর ছোটোবেলায় গা পুরো পরিষ্কার হয়ে গেছিলো। আর এখন হচ্ছে ও বাইরের কুকুরদের সাথে মেলামেশা করছে, ওরা আসছে, তার জন্য হচ্ছে ওখান থেকে এর গায়ে পোকাগুলো এসছে। মানে এ এখন ঘরেই থাকতে চায় না, বদমাশ হয়ে গেছে, আর পুরোপুরি যেতেও চায় না। তার জন্য হচ্ছে কি করব, এখন ওকে ঘরের মধ্যে এইভাবে আটকে রেখেছি। খুব রেগে গেছে, মানে ও এইভাবে বসে রয়েছে, মানে খুব রেগে গেছে। আর আমাকে তো কিছু বলতে পারে না, মাকে সাহস পায়। আমাকে হচ্ছে মানে কোনো, আমি যখনই গায়ে হাত দিই তখন পুরো শান্ত হয়ে বসে থাকে। ওই জন্য এখন বসে রয়েছে, প্রচণ্ড পরিমাণে আমার উপর রেগে গেছে, কিন্তু কিছু বলছে না। যাই হোক, তোমাদেরকে এই ভিডিওটা আর বড় করব না, তোমাদেরকে আমি স্প্রেটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরাও চাইলে এই স্প্রেটা ব্যবহার করতে পারো। তো স্প্রেটা হচ্ছে এটা, এই যে
দেখে নাও তোমরা। এটা তো এটা ব্যবহার করতে পারো, এটা খুব ভালো, পোকা চলে যায়।